বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি চীনাবাদাম দিয়ে কাঁকরোলের এই রেসিপিটা। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। রেসিপিটা রান্না করার জন্য 4টে কাঁকরোল নিয়ে নিলাম আর কিছু চীনাবাদাম নিয়ে নিলাম। কাঁকরোলগুলি চেষে নেব। প্রথমে বাদামটা ভেজে নিচ্ছি। গ্যাসের মধ্যে একটা ননস্টিকি প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা বালি নিয়ে নিলাম। বালিটা গরম হয়ে গেছে, বাদামগুলি দিয়ে দিলাম। এই বাদামগুলির মধ্যে আরও কিছুটা বাদাম নিয়ে নিলাম। সবগুলি একসাথে ভেজে নেব। এভাবে বাদাম ভেজে রেখে দিলে পোকা ধরবে না। তোমরা চাইলে শুকনো করার মধ্যেও বাদাম ভেজে রেখে দিতে পারো। আমি বালির মধ্যেই ভেজে নিচ্ছি। বাদামগুলি ভাজা হয়ে গেছে, বালিগুলি ফেলে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে নেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলি চেষে ধুয়ে নিয়েছি, গোল গোল করে কেটে নেব। দেখো, এরকম কেটে নিয়েছি। কাঁকরোলগুলি আরেকবার ধুয়ে নেব। বাদামগুলিও ঠান্ডা হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা পরিষ্কার করে নিয়েছি। কিছুটা বাদাম ধুয়ে ভিজিয়ে রেখে দেব। বাদামগুলি ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। বালি থাকলে বালিটা পড়ে যাবে। কাঁকরোলগুলির মধ্যে হলুদ লবণ মেখে নিচ্ছি। হলুদ আর লবণটা ভালো করে মেখে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কিছু কাঁকরোল দিয়ে দেব। কাঁকরোলগুলি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। কাঁকরোলগুলি ভেজে নিয়েছি, বাকি কাঁকরোলগুলিও একই রকম ভাবে ভেজে নিচ্ছি। কিছু হলুদ সর্ষে নিয়ে নিলাম। সর্ষেগুলি মিক্সির মধ্যে নিয়ে নিলাম। বাদামগুলিও মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা আর অল্প হলুদ লবণ। একটা কাঁচা লঙ্কাই দিয়েছি কারণ আমার নাতি খাবে, তাই। সবগুলি পেস্ট করে নেব। সবগুলি ভালো করে পেস্ট করে নিয়েছি। সবগুলি কাঁকরোল ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর কিছু কালো জিরে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। কালো জিরেটাও দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে সর্ষে আর বাদামের পেস্টটা দিয়ে দেব। তেলটার মধ্যে 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। বাদামের পেস্টটাও দিয়ে দিলাম। বাদামের পেস্টটা বেশি কষাবো না, একটু কষিয়ে নিচ্ছি। হলুদ আর লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা একটু ফুটিয়ে কাঁকড়গুলি দিয়ে দেব। গ্রেভির মধ্যে কাঁকড়গুলি সিদ্ধ করে নেব। কাঁকড়গুলি সিদ্ধ হতে হতে গ্রেভিটা যদি শুকিয়ে যায় তাহলে গরম জল ব্যবহার করে নেবে। আমি জল ফুটিয়ে নিয়েছি, কাঁকড় ভাজা বাটিটার মধ্যেই গরম জল ঢেলে দিয়েছি আর একটু জল মিশিয়ে নেব। রেসিপিটা অনেকটাই হয়ে আসছে, কাঁকড়গুলিও কিছুটা সিদ্ধ হয়ে গেছে। টেস্ট বাড়ানোর জন্য চিনিটা তো দিতেই হবে, চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে কাঁকড়গুলি আরেকটু সিদ্ধ করে নেব। এরপর তোমরা যদি ঘি বা গরম মশলা দিতে চাও তাহলে দিয়ে দেবে। রেসিপিটা দারুণ খেতে হয়েছে। নিরামিষ দিনে তোমরা এরকম রেসিপি বানিয়ে নিতে পারো। চিনাবাদাম দিয়ে কাঁকড়ের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।